অনেক দিন ব্যস্ততার কারণে মাকে নিয়ে বাইর হওয়া যায় না। মাকে নিয়ে আজকে বাইর হলাম একটু ঘুরতে। মা সারাদিনে বাসায় থাকে, তো মার লইয়া মাঝে মধ্যে খারাপ লাগে যে মা একলা একলা বাসায় থাকে। তো আমি মাঝে মধ্যে যখন সময় পাই মাকে নিয়ে একটু ঘুরতে বাইরে হই, মাকে নিয়ে একটু দেখাই যে শহরের বাড়িতে মা তো আসছে, মা তো ছিল গ্রামে, গ্রাম থেকে আসছে, মারে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই জন্য নিরিবিলি বস্তির ওই পাশে খোলা জায়গাগুলা, গ্রামের মতো একটা আবহাওয়া, গ্রামের মতো তাল গাছ, আমার মা দেখে খুব খুশি হচ্ছে। আর মা যখন আমার লগে বাইর হয় মা অনেক খুশি হয়। তো মার খুশি দেখে আমারও খুব ভালো লাগে, এই জন্য মাঝে মধ্যে মাকে নিয়ে আমি একটু ঘুরতে বাইর হই। তো আজকে আমি আমার মা এবং আমার বোনকে নিয়ে, ছোট বোনকে নিয়ে ঘুরতে বাইরে এলাম। ওদেরকে একটু ঘুরেলে ওরা খুব খুশি হয়, আমার সাথে ঘুরতে পারলে ওরা খুব খুশি হয়। এই জন্য ওদেরকে আমি মাঝে মধ্যে নিয়ে একটু বাইর হই, একটু ঘুরিয়ে গাড়ি দেখাই। এই নবীনগর এলাকা তো আসলে দেখতে অনেক সুন্দর। তো ওনারা তো আসলে রুমের ভিতরে থাকে, বাসার মধ্যে থাকে সবসময়। দেখা গেছে যে আমরা তো বাইরে এদিকে যাই ওইদিকে যাই, অনেক জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু ওনারা তো আর এই সুযোগ পায় না, যেহেতু মহিলা মানুষ একলা একলা বাইরে যেতে পারে না। এই জন্য আমি যখন আমার এই কাজের ব্যস্ততা, অনেক ব্যস্ততা, যেটা তো আপনারা দেখেন, এরপরও ব্যস্ততার মধ্যে আমি মাঝে মধ্যে একটু সুযোগ করে নিই, সুযোগ করে একটু মারে মাঝে মধ্যে নিয়ে এদিকে এদিকে নিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করি, কিছু দেখানোর চেষ্টা করি। তো মার খুশি, আসলে মা খুশি হইলে আমার কাছে খুব ভালো লাগে। তো মারে খুশি করার জন্য প্রায় সময় আমার মাকে নিয়ে একটু বেড়াইতে বাইরে হওয়া। তো আজকে মার বাইরে এলাম, আমারও খুবই ভালো লাগতেছে যে মারে নিয়ে বাইরে এলাম অনেকদিন পরে। সময় পাই না, তো সময় পাই না, সময়ের মধ্যে ব্যস্ততার মধ্যে সময় হয় না। এই জন্যে আজকে একটু সময় করে বাইরে হলাম মা মা তো একটু ঘুরতে। তো আমার বোনও আসছে, বোনও খুব খুশি। এই এত আমার মা এবং বোনকে নিয়ে একটু ঘুরতে বাইরেলাম অনেক দিন পরে। আমার মা সারাদিনে ঘরে থাকে, তো দেখা গেছে আমিও ব্যস্ততার কারণে মারা নিয়ে একটু ঘুরতে পারি না, বেড়াতে পারি না। তাই আজকে ওই যে নিরিবিলি বস্তির দিকে, আমার এখানে তো অনেক বিচ্ছু বাহিনী আছে, ওদের সাথে একটু মিট করানোর জন্য এবং হচ্ছে ওই পরিবেশটা একটু দেখানোর জন্য। এখানে পরিবেশটা খুবই ভালো, যার কারণে আমার মায়ের নিয়ে এসেছিলাম। তো মা আর আমার বোন, ছোটো বোন, দুজনকে নিয়ে আসলাম ওই একটু ঘুরতে। নিজেও একটু ঘুরবো ওনাদের সাথে, ইনশাল্লাহ। আপনারাও সঙ্গে থাকেন। এই যে নিরিবিলিতে আপনার দেখা গেছে এখানে একটা জুট তৈরি করে, জুটের ইয়াগুলা, জুট কীভাবে তৈরি করে এটা আমি আরেকদিন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো, এবং জুট দিয়ে কি করে সেই জিনিসটা দেখাবো। আমি আমার মায়েরকে নিয়ে আসলাম, আমার মা আর আমার বোন দুইজনে। আমার বোনে মোবাইল নিয়ে ব্যস্ত, ও ভিডিও করতেছে, কারণ দৃশ্যটা খুবই সুন্দর। যারা এখানে আসেন অবশ্যই, মা হাঁটেন, সামনে হাঁটেন। আমার মা আবার রাস্তা পার হতে খুব একটু ভয় পায়, মারে আবার দূরে দূরে ইয়া করা লাগে। বয়সে গেছে তো, বয়সে গেলে মানুষ সবাই আসলে বৃদ্ধ হইলে সবাই অনেক ভয়ভীতি বেড়ে যায়, শরীরের গতি অনেক কমে যায়। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এবং যারা বয়স্ক মানুষ আছে তাদেরকেও আল্লাহ সুস্থ রাখুক, আমরা এই দোয়া করি। এবং সবসময় নিজের মাকে কিছুটা হলেও সময় দেওয়ার চেষ্টা করবেন সবসময়, শত ব্যস্ততার ভিতরেও। তো আমি মাঝে মধ্যে মাকে নিয়ে একটু ঘুরতে বাইরে, মারা একটু প্রাকৃতিক, যেহেতু একটা বন্দিখানার মধ্যে দেওয়ালের ভিতরে, চার দেওয়ালের ভিতরে থাকে, তো এই জন্যে দেখা গেছে মাকে মাঝে মধ্যে আমি যদি সময় পাই তখন মাকে নিয়ে বাইর হই। এবং হচ্ছে যে সময় না পেলে তো আমার ছোটো বোন আছে, ও নিয়ে বাইরে হয়। তা আমার মাও দেখা গেছে যে গ্রামের আবহাওয়া এখানে একটু ন্যাচারাল একটু প্লেস, যার কারণে দেখা গেছে যে ওনার কাছে খুব ভালো লাগতেছে। ওই একটা বিমান যাচ্ছে, মা দেখেন, ওই একটা বিমান, দাঁড়া, আকাশে মেঘ তো বিমানটাও দেখা যাচ্ছে না, কই জানি, ওই ওই যে বিমানটা আমার এখানে দেখা গেছে তো, তাইলে ইয়েস, বিমানটা খুব নিচ দিয়ে যাচ্ছে। আমরা একটু ভিডিও করি, ধারণ করি। আমার মা দেখতেছে এটাকে, ওই দিকে দেখতেছে। আমার মা আসলে সারাটা জীবন ছিল গ্রামে, এখন এই যে লাস্ট বয়সে আমরা তাকে শহরে বাড়িতে আনাটা কিন্তু আমাদের ঠিক হয় নাই। কী করবো, মা রেখে দেখবে কেটা, মা যে একটা অসুস্থ হলে দেখবো কে? তো এই জন্যে আসলে বাধ্য হইয়া নিয়ে আসা,
যেহেতু আমরা সবাই শহরের বাড়িতে থাকি, এখন আর গ্রামের বাড়িতে তেমন ওই যে ঈদে চান্দে বা দরকার ছাড়া প্রয়োজন ছাড়া যাওয়া পড়ে না। তো এখন মার যদি কোনো ওইখানে রাখি, এখন দেখা গেছে একলা থাকবে কোথায়। যদিও গ্রামে সবাই আছে, কিন্তু এরপরও এখন আগের মতো অত মানুষ নেই গ্রামে, আর ওইরকম ধরনের মন মানসিকতাও মানুষের নেই। সবাই পয়সা হয়ে গেছে, সবার ভিতরে অহংকার জমে গেছে, দেখা গেছে একজনের প্রতি একজনের আন্তরিকতাও নাই। আরেকটা দিক হচ্ছে যে ম্যাক্সিমাম লোক যারা পুরুষ মানুষ, তারা ম্যাক্সিমাম সব বিদেশে থাকে, বাইরে থাকে। একটা বাচ্চা পোলাপান ঠিক মতো পাওয়া যায় না, যে একটা খরচের হারা দিয়া যে নিয়ে আসবে বাজার থেকে বা এটা নিয়ে আসবে, ওইরকমও এখন পাওয়া যায় না। যার কারণে দেখা গেছে যে আর এখন আর দেখা গেছে এখানে রাখাটাও অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আসলে বলতে গেলে আরও অনেক কথা আছে, সব কথা তো আসলে বলা যায় না ভিডিওর মাধ্যমে। তবুও কিছু কথা মাঝে মধ্যে মনে হয় যে আসলে গ্রামের বাড়ি কি ছাইরে আসতে মন চায়। সবারই ইচ্ছে জাগে যে না গ্রামে থাকি, গ্রামের যেহেতু ন্যাচারাল একটা আবহাওয়া আছে। আমরা তো দেখা গেছে ছোটোবেলা থেকে ওই গ্রামে বেড়ে ওঠা, দেখা গেছে যে জিন্দিগির বেশিরভাগ মূল্যবান সময়টাই আমাদের গ্রামে বেড়ে ওঠা। যার কারণে দেখা গেছে গ্রামের প্রতি আমাদের ভালোবাসাটা একটু অন্যরকম। তো আমার মা আসলে লাস্ট বয়সে এখানে আইসে উনি অতটা স্বস্তি পাচ্ছে না, তবুও মাকে নিয়ে আসা আর কি। তো কী করবো, আর বাধ্য হয়ে নিয়ে আসা, নয়তো মাকে নিয়ে আসতাম না। আজকে অনেকদিন পরে আমি নিজেও বাইরে হলাম। আমি তো কাজে বাইরে, কিন্তু মাকে নিয়ে বাইরে হওয়া হয় না। কারণ আমার যে দোকানের যে ব্যবসা বাণিজ্য যে ধরনের অবস্থা, মারা নিয়ে বাইরে কোনো সুযোগে হয় না। এই যে আমার মা কইতেছে গ্রামের মতো একদম তাল গাছের মধ্যে তাল ধরে রয়েছে, তা একদম ওই পুকুর পার রাস্তা ইয়ানে একবারে পুরা আমগো ফরতিকার আমার জামিরে গ্রামের মতো। ফরতিকার আমার জামিরে গ্রামের কথা আমার মা মনে হয়ে গেছে গা, আমার দিকের আমার জামিরে গ্রামের মধ্যে তাল গাছের অভাব নাই। তো আসলে এই এলাকায় কিন্তু তো তাল গাছ দেখা যায় না, কিন্তু এখানে অনেকগুলো তাল গাছ আছে নিরিবিলি বস্তির এই যে এই সাইডে। তো আবার এই যে পুকুরটা বিলটা আছে, এখানে একটা বিল। মাঝে মধ্যে আমার বিচ্ছু বাহিনীগুলো সাঁতার কাটায়, আপনাদেরকে ভিডিওর মধ্যে মাঝে মধ্যে দেখাই আমি। তো আমার মা দেখে কইতেছে, তো এটা তো মনে হয় যেন হরদি গ্রাম আর জামিরে গ্রাম। কত সুন্দর আবহাওয়া, প্লেস, পরিবেশ। বাতাসটা কি, বাতাসটা মূলত হচ্ছে যে এটা ঘূর্ণিঝড়ের বাতাস, ঘূর্ণিঝড় আসতেছে, তো ঘূর্ণিঝড়ের বাতাস।